কষ্ট করতে হবে শোনানি আসি আসবো ভালো হয়ে গেলে আবার আসবো বাই বাই। আমি শুভেন্দু অধিকারী। আমার আজকে অন্য কোনো পরিচয় নেই। আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা। আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া, আমি কিছুটা সামান্য একটা 10 লাখ টাকার চেক, আমার তো বেশি ক্ষমতা নেই, থাকলে পুরোটাই দিয়ে দিতে পারবো। আর আমি বিরোধী দলনেতা, আমার সরকারি ক্ষমতা উপরে আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, গভর্নমেন্টের ফান্ড থেকে বা অন্য কোথাও থেকে দিতে পারবো। আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয়, সরকারকে প্রস্তাব দেওয়া যায়, ওই টাকা থেকে সরাসরি পাওয়া যায়। কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে, সেই টাকা থেকে আমি 10 লাখ টাকা আমার ভাই শুভঙ্করকে দিয়ে যাচ্ছি। এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে কেউ ধরতে পারে। আরও 1,50,00,000 বাকি থাকবে। সবার কাছে অনুরোধ, যেভাবে 8,10,00,000 টাকা সংগ্রহ হলো, আপনারা এগিয়ে আসুন। এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে। একে আমরা চাই আমাদের, একে আমরা চাই সুস্থ হোক, ভালো হোক, সকলের আশীর্বাদের উপর বর্ষিত হোক। পরিবারের পাশে আমি আছি, শুভঙ্করের পাশে, বোনের পাশে। ভবিষ্যতে আমার আপিল সবার কাছে, যারা বাংলা বুঝেন, বাংলা জানেন, তাদের সবার কাছে, এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন, শুনছেন, আমার কথা পাচ্ছেন, সবার প্লিজ হেল্প মিস্টার শুভঙ্কর দাস। বিরল রোগে ভুগছে রানাঘাটের অস্মিকা। বৈজ্ঞানিক নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। জটিল এই রোগে শরীরের কিছু অংশের বৃদ্ধি থমকে যায়, আর 5টা শিশুর মতন অস্মিকা নড়াচড়া করতে পারছে না। এখন একটা ইনজেকশনের প্রয়োজন, যা অত্যন্ত দামি, যার মূল্য 16 কোটি টাকা। মধ্যবিত্ত পরিবার এত দামি ইনজেকশন কোথা থেকে জোগাড় করবেন তারা? তাদের ছোট্ট 1 বছরের শিশুকন্যা চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে বাবা মা শুভঙ্কর এবং লক্ষ্মী দাসের। বিভিন্ন জায়গায় আর্জি জানানো হয়েছে, আর এবার সেই রানাঘাটের অস্মিকার বাড়িতেই হাজির হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অস্মিকার চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা চেক নিয়ে হাজির হয়েছেন শুভঙ্কর দাসের বাড়িতে। অনেকটা টাকা জমে গেলেও এখনো বেশ মোটা অঙ্ক বাকি। নিজের বেতন থেকেই 10 লক্ষ টাকা এদিন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী, এমনটা নিজেই ঘোষণা করেছেন। হাতে সময় কম, আর মাত্র কয়েকটা মাস বাকি। তার মধ্যেই এই ইনজেকশন দিতে হবে অস্মিকাকে। ক্রাউড ফান্ডিং এর সাহায্যেই অনেকটা টাকা আগে থেকেই জমেছে, তবে এখনো অনেকটা অঙ্ক বাকি। আর সেটা নিয়ে এখন চিন্তায় রয়েছেন বাবা এবং মা, অর্থাৎ শুভঙ্কর এবং লক্ষ্মী দাস। তার এই অর্থ জোগাড় করতে হবে মেয়ের প্রাণ বাঁচানোর জন্য। সমাজের সব স্তরের মানুষদের এগিয়ে আসতে অনুরোধ করেছেন তার বাবা মা। সোমবার নদিয়ার বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারী পৌঁছন রানাঘাটে অস্মিকার বাড়িতে। অস্মিকার বাবা মায়ের সঙ্গে কথা বলে অস্মিকা কি রোগে আক্রান্ত এবং তার কি চিকিৎসা দরকার, এই সব বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, তিনি তার সাধ্য মতন এই অর্থ তুলে দিয়েছেন, ক্ষমতা থাকলে সবটাই দিয়ে দিতেন। রানাঘাটে অস্মিকার বাড়ি ছাড়ার আগেই অস্মিকার মঙ্গল কামনা করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।